তোমার নেতা মণ্ডপ উদ্বোধন করতে গেছে। তোমার নেতা কি উদ্বোধন করতে গেছে? ওকে আমি ক্লাস 1 আবার ভর্তি হতে বলেছি। তোমার নেতা বলছে আমি সেকুলার দেশের নেতা, তো তাই আমাকে সব মেনে চলতে হয়, আপনাকে ভিক্ষা করে খেতে বললাম, নেতা হলে পরকাল হারাবেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জাহল উতবা সাহেব মক্কার লিডাররা গিয়ে বলছেন আপনি নারী চাবেন? নারী দিব, সুন্দরী নারী, গাড়ি দিব, টাকা দিব, সব দিব, আপনি নেতা হতে চাইলে নেতা বানিয়ে দিব, শুধু আমাদের একটু মণ্ডপে এসে মূর্তির একটু ইবাদত করেন। তিনি বললেন না, তোমাদের দিন তোমাদের ফলাফল তোমার, আমি ইসলামের উপরে কায়েম থাকতে চাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহেলিয়াতের সাথে মিশেন নাই। ইসলাম যেদিন ক্ষমতায় আসবে সেদিন আপনি বাঘের গর্জনের মতো নেতৃত্ব দিবেন। আপনি কেন সেকুলার রাষ্ট্রের নেতা হতে গেলেন? আপনার দায়িত্ব আকীদা আমল তাওহীদের দাওয়াত দেওয়া, আপনার আকীদা আমল তাওহীদের দাওয়াত দেওয়া। আপনি ঘর জামাই হয়ে নেতা হয়ে থাকলেন কেন? আপনি এমন নেতা ঘর জামাই, হক কথা বলতে পারেন না, আপনি হক কথা বলতে পারেন না, আপনি পূজা মণ্ডপে গিয়ে গীতা পাঠ করেন, ঠিক আপনার নেতৃত্বের। আপনি আবার বলছেন দরকার হয় আমি পূজা মণ্ডপ ছাত্র মাদ্রাসার ছাত্র দিয়ে পাহারা দেওয়াবো। নেতাজি হুজুরজি, আপনাকে আবার ক্লাসে শিশুতে ভর্তি হতে বললাম, আপনাকে আমি শিশুতে পড়বেন। আপনি কোন মুসলিম জাতি বিজাতি ধর্মকে সাহায্য করতে পারে না, 1 সেকেন্ডের জন্য করতে পারে না, 1 মুহূর্তের জন্য করতে পারে না। তোমার নেতা মণ্ডপ উদ্বোধন করতে যায় আর ইব্রাহিম আলাইহিস সালাম মণ্ডপে মূর্তি ভেঙে ফেলতে যায়। ইব্রাহিম আলাইহিস সালামের আকীদায় আসতে হবে। আয় যুবক সব, তোমার নেতাকে আবার পড়াশোনা করতে হবে, তোমার নেতাকে আবার পড়াশোনা করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভাঙতে মণ্ডপে গিয়েছিলেন, আর তোমার নেতা মূর্তি উদ্বোধন করতে মণ্ডপে যায়। রাত দিন তফাৎ আছে, বিচার এই জন্যই বিচারের মাঠ। বর্তমানে হিন্দুদের পূজা চলছে, এক শ্রেণীর আলেমধারী দাঁড়িয়ে আছে, টুপি আছে, তারা গিয়ে সেখানে মন্দিরে গিয়ে তারা ভালো ভালো কথা বলছে। মন্দিরে গিয়ে দাঁড়িয়ে আছে, টুপি আছে, তাদের সাথে শারদীয় পূজার তারা শুভেচ্ছা জানাচ্ছে, অথচ তারাও বলছে সে যতবার হোক না কেন, যতবার টুপি হোক না কেন, যারা ওখানে গিয়ে তাদের শুভেচ্ছা জানাবে তারা মুশরিক, ঈমান নাই। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার ভয় হয় ওই পথভ্রষ্ট আলেমের, যে নিজেও পথভ্রষ্ট হবে আবার আমার জাতিকেও পথভ্রষ্ট হবে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক আলেম ওলামা সুন্দর করে এই যে পূজা চলছে সেখানে মন্দির গিয়ে পাহারা দিচ্ছে, আর আহলে হাদিস বিভিন্ন এলাকা দেখতে পাচ্ছেন যে মসজিদগুলো আবার তারা ভাঙছে। ওটা কেমন হয়ে গেল? কিসের ঈমান? আবার কিসের ঈমান? সাধারণ মানুষের যে জ্ঞান আছে এই আলেম ওলামাদের সেই জ্ঞান নাই। এদের দরকার বিশাল বড় ক্ষমতা। আমি কোন দলের পক্ষে বক্তা নই, কিন্তু একটু বাস্তবতা আপনাকে বলি যে এগুলো হচ্ছে প্রবৃত্তির মধ্যে, এগুলো মন মনে চলছে।